ছোটবেলায় যখন আমরা সন্তানকে বকা দিই তখন আমাদেরকে উল্টে গালি খেতে হয়। তাতে কি হচ্ছে? আমাদের কি সন্তানের কোনো ভবিষ্যৎ তৈরি হচ্ছে? যখন মা বাচ্চাকে শাসন করে তখন বাড়ির যে লোকজনেরা রয়েছে তারা তখন কি করে? বাচ্চার হয়ে সাপোর্ট করে। তো আমি বলবো যে বাচ্চাকে মা যখন শাসন করে বা বকা দেয়, মা তো আর ইচ্ছে করে বকা দেয় না, নিশ্চয়ই তার কোনো বিশেষ কোনো দোষ রয়েছে। আমি বলবো তখন যখন কোনো বাচ্চার দোষ দেখতে পাবে তখন অবশ্যই তাকে সেই দোষটা তাকে ধরিয়ে দিতে হবে। দোষটা ধরিয়ে দিয়ে বলতে হবে যে তুমি এটা দোষ করেছো, তুমি এই দোষটা তুমি যে করেছো এই দোষটা তোমার যেন আর পরবর্তীকালে তোমার এটা ভুল না হয়, সেটা দেখানোর জন্যই কিন্তু মা বেশিরভাগ ঘরে কিন্তু শাসন করে। কিন্তু মা যখন শাসন করে তখন বাড়ির লোকজনেরা কি করে? বাচ্চাকে তখন তাদের কাছে টেনে নিয়ে তখন উল্টে মাকেই বকা দেয়। আমার মনে হয় তখন বাড়ির লোকজনগুলোরও এটাই বলা উচিত যে তুমি যে দোষটা করেছো, তোমার মা তোমাকে যে বকা দিয়েছে সেটা কেন দিয়েছে? নিশ্চয়ই তুমি দোষ করেছো বলে তোমাকে মা বকা দিয়েছে, না হলে তো তোমাকে মা বকা দেয় না, তাই না? তো কিছু কিছু বাড়িতে রয়েছে মা বকা দিলে পরেই তখন সন্তানেরকে নিয়ে এত আদিক্ষেতা করে, তখন সেই সন্তান কি করে? আস্তে আস্তে তার সাহসটা বেড়ে যায়। সাহসটা বাড়তে বাড়তে ছোটবেলা থেকেই এমন একটা তখন সাহসটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এসে পড়ে যে তখন তাকে কিন্তু মানে যখন শাসন করলে পরেও সে কিন্তু আর শুনে না, একটা অবাধ্যর মতো সন্তানের মতো তৈরি হয়। তাই ছোটবেলা থেকে তাকে শাসনটা করা উচিত, বাবা কিংবা মা যাই হোক না কেন। আর ঘরের লোকেরাও তারাও দোষ পেলে পরে তাকে একটু শাসন করা উচিত বা বকা দেওয়া উচিত। না হলে সে তার এই ছোট্টবেলার সে দোষগুলো বড় যখন হবে তখন সেগুলো আস্তে আস্তে বিশাল বড় আকৃতি ধারণ করবে। আর তারপরে সেগুলো তখন আর কিন্তু সেগুলো থেকে তাকে বের করে আনা যাবে না। সেই জন্য তাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে বুঝতে পারে যে না, আমি দোষ করেছি, আমার বাবা মা আমাকে যদি জানতে পারে তাহলে আমাকে নিশ্চয়ই বকা দেবে। তা সেই জন্য আমি বলবো যে যখন ছোটোবেলায় যখন সন্তানকে মা বকা দেয় বা বাবা বকা দেয় বা যে কেউ বকা দেয়, তখন কিন্তু আরও তৃতীয় ব্যক্তি হয়ে তাকে সান্ত্বনা পুরস্কার না দিয়ে বা তাকে আদর করে তাকে আহ্লাদ না দিয়ে তখন তাকে এটা বলা মানে বা বিশেষ করে উচিত যে তুমি কেন বকা খেয়েছো? নিশ্চয়ই তুমি দোষ করেছো, সেই জন্যই বকা খেয়েছো, তাই না? তাহলে দেখবে ভবিষ্যতে সেই সন্তান কিন্তু ছোটোবেলা থেকে যখন ও বুঝতে পারবে যে না আমি দোষ করেছি, তখন সেই দোষটা কিন্তু যখন নিজে বুঝতে পারবে আস্তে আস্তে কিন্তু বড় হলে সে কিন্তু নিজের দোষগুলো নিজেও সে সংশোধন করতে পারবে। আর তার প্রাণে এটাও ভয় থাকবে যে আমি যদি দোষ করি তাহলে আমাকে আমার বাবা মা কিন্তু বকা দেবে। তাই ছোটোবেলা থেকে এই শাসনটা করা উচিত। অনেক ঘরে রয়েছে যারা শাসন করে না, আহ্লাদে আটখানায় বাচ্চাকে এমন তৈরি করে ফেলে যে বাচ্চা তখন জিদ এতটাই বেড়ে যায় যে কারো কথায় তখন সে শুনতে চায় না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর কেমন লেগে